তোমরা দেখেই বুঝতে পারছো কিসের মিনি ব্লগ হতে চলেছে। আমাদের সবার বড় মার হঠাৎ করে সেদিনকে প্ল্যান হয়ে গেছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম বড় মার ডাকে। কিন্তু বড় মা তো সবাইকে ডাকে না, যখন ডাকে তখন যেতেই হয় তার কাছে। কিন্তু গিয়েই আমি আটকে যাই এই ফটোটার কাছে, কেন জানি না বারবারই আটকে যাই। তারপর তো ঢুকে পড়লাম, পরিদর্শন করলাম, পুরো এত ভিড় ছিল। তার উপর বড় মাকে টুকিয়ে দিয়ে দেখছিলাম, মানে আলাদা করে একটা সেলফি তো নিতেই হবে বড় মার সাথে, কেমন যেন একটা আলাদাই লাগে। তার জায়গায় গেলে তার সাথে সেলফি না নিলে যেন মনেই হয় না যে পুজোটা সম্পূর্ণ হলো। এটা জোক ছিল, বাট সত্যি আমার ভালো লাগে তার সাথে সেলফি নিতে। তাকে তো আর রেখে দিতে পারি না মন ছাড়া আর কোথাও। তারপর এই ভিড়ের মাঝখানে ভিডিও করা তো খুবই চাপের, কিন্তু তাও পৌঁছালাম অ্যাটলিস্ট, এবং পুজোটাও ঠিকঠাক করে দিলাম। তারপর বড় মার তোমাদের সুন্দর করে একটা ভিডিও করে নিলাম, তোমরাও দেখো। সবাই তো দেখতে পায় না, সবাই যেতেও পারে না, তার মায়া রূপ অসাধারণ, সে না ডাকলে আমরা যেতে পারি না। তো ভিড়টা এত ছিল যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমরা শেষে পৌঁছেই গেলাম, আর পুজোটা দিয়ে এত শান্তি লাগলো যে কি বলবো। তারপর তো এখন কিউট ভাইরাল পুরোহিত মশাই আছেই, জানোই তোমরা, তার আর ক্লিপটা নিলাম না, ওটা অ্যাভেলেবেল। তারপর চলে গেলাম একটু পেট ভোজন করতে রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, আশপাশটা জাস্ট অসম। তারপর তো যে অর্ডারটা করেছিলাম কি বলবো, সেটা আর বললামই না। আর সব সময় রেস্টুরেন্টে গিয়ে আমাকেই সিলেক্ট করতে দেওয়া হয় আমি কি খাবো না খাবো। সিলেক্ট করে খেয়ে দিয়ে বেরিয়ে এলাম। তারপর বড় মাকে দেখতে দেখতে পরিদর্শন করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। এই রূপ একটা অসাধারণ। তারপর ট্রেনে করে বাড়ি, টাটা আজকের মতন।